হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমাদের ব্যাচেলার রুমের। আজকে আমার রান্নার পালা। তো আজকে আমি রান্না করব। প্রথমে ডেচকি নিয়ে নিলাম। তো এতে আমাদের পরিমাণ মতো চাল নেব। নিয়ে নিয়েছি চালটাকে এবার আমি ধোয়ার জন্য নিয়ে এসেছি। তো চালটা আমি ধুচ্ছি এখন। চালটা ধুচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চাল দেওয়া হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিয়েছি গ্যাসে চালটা। হয়তো এরপর আমি নেব কড়া। আজকে আমাদের রান্না হবে সয়াবিন আলুর তরকারি। তো কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আমি। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলও মোটামুটি গরম হয়ে এসছে। এদিকে আমার সয়াবিন রেডি ভিজিয়ে, ওদিকে আলু কাটা পেঁয়াজ কাটা রেডি। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলে হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে সেটাকে আমি আস্তে আস্তে সয়াবিনগুলো ঢেলে দিলাম। দিয়ে হালকা নুন দিয়ে আমি এবার এটাকে নাড়তে থাকলাম আস্তে আস্তে। তো সয়াবিনটা আমার অনেকখানি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমার অনেকখানি ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু পরিমাণ সয়াবিনটা ভেজে নেব। এদিকে আমার ভাত হয়ে এসছে। তো এবার আমি পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি, এখানে আদা রসুন ছাড়ানোই আছে। তো এবার বাকি সব পূরণ করছি। ওদিকে সয়াবিন হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। সয়াবিন ভাজা রেডি হয়ে আছে আমার, আদা রসুন চেঁচে নিয়েছি। তো এদিকে আমার ভাত হয়েই এসছে। আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবার পরে তো আমার লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটা আমি হালকা করে, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে হালকা আঁচে নেড়ে যাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সয়াবিনগুলো, দিয়ে হালকা করে নাড়বো। নেড়ে নেওয়ার পরে এটা যখন মশলাটা হালকা সেন্ট ছড়াবে তখন আমি দিয়ে দেবো একটু পরিমাণ জল দিয়ে কষে নেবার পরে জল দিয়ে আমি হালকা পরিমাণ কষবো এটাকে। তো জলটা দিয়ে আমি হালকা পরিমাণ একটু বেশি আঁচে একটুখানি কষে নেব। কষে নেবার পরে আমি আর একটু বেশি পরিমাণ জল দিয়ে সেটাকে হালকা পরিমাণ ফুটতে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে তরকারিটা ফোটাচ্ছি, হালকা পরিমাণ ফুটিয়ে নেব 5-10 মিনিট মতো। ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা হয়ে যাবে আমার রেডি, এবং আমার ব্যাচেলার রুমের সমস্ত ছেলেরা খাবারটা নিয়ে যাবে। তো আজকের ভিডিও এতখানি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। টাটা।